তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি ইউটিউবের এমন দুইটি সেটিং আমি আপনাদের সাথে শেয়ার করব যে সেটিংগুলো আপনাকে অবশ্যই চালু করতে হবে। এই সেটিংগুলো যদি আপনি চালু না করেন কখনোই আপনার ইউটিউবের ভিডিওতে ভিউজ আসবে না। আপনি কখনোই আপনার ইউটিউবের ভিডিওতে প্রপারলি ভিউজ আনতে পারবেন না। আপনারা অনেকে যারা প্রতিনিয়ত ইউটিউবে ভিডিও দেন, আপনাদের হয়তো অনেকেরই এই সেটিংগুলো চালু নাও থাকতে পারে। আপনি অবশ্যই আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনি দেখে নেবেন যে আপনার সেটিংগুলো চালু করা আছে কি না। যদি চালু করা থাকে তাহলে ভালো, চালু না করা থাকলে অবশ্যই মাস্ট বি আপনাকে চালু করতে হবে। তো চলেন শুরু করা যাক যে সেটিংগুলো কীভাবে আপনাদেরকে দেখতে হবে যে চালু আছে কি না। তো তার জন্য আপনি কি করবেন, যে হোয়াইট স্টোরেজ যে অ্যাপ্লিকেশন সেটা আপনি ওপেন করে নেবেন। তো ওপেন করার পর একেবারে উপরের দিকে দেখেন কর্নারে একটা লোগো আইকন পেয়ে যাবেন। আপনার চ্যানেলে যে লোগো সেটা শো করবে ছোট করে, আপনি এখানে ক্লিক করে দিবেন। ওকে, তো ক্লিক করে দিলেন। এখান থেকে দেখেন যে নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন, দেখেন সেটিং। আপনাকে কি করতে হবে, সেটিং অপশনে ক্লিক করে দিতে হবে। তো সেটিং অপশনে ক্লিক করার পর প্রথমেই দেখেন আমাদের প্রথম যে সেটিং সেটা হচ্ছে এই যে উপরে শো করছে যে পুশ নোটিফিকেশন। আমাদের এখান থেকে কি করতে হবে, এই অপশনে ক্লিক করে দিতে হবে। তো এই অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখেন যে আমাদের সামনে এখান থেকে 5টা অপশন শো করছে, কমেন্ট, অ্যানালাইটিক্স, অ্যাচিভমেন্ট, পলিসি, আর্ন। এই যে 4টা অপশন দেখেন আমার ইনেবল করা আছে। আপনাকে অবশ্যই দেখতে হবে 4টা অপশন ইনেবল আছে কি না। আপনার যদি 4টা অপশন ইনেবল না থাকে মাস্ট বি আপনাকে ইনেবল করতে হবে। কেন ইনেবল করতে হবে, কারণ এই যে অ্যাচিভমেন্ট, এই যে অ্যানালাইটিক্স, এই যে পলিসি, এই যে আর্ন, এগুলোকে যদি আপনি এনেবল না করেন তাহলে কিন্তু ইউটিউবে যে প্রপারলি যে গাইড সেটা কিন্তু আপনি পাবেন না। আপনাকে যদি কেউ কমেন্ট করে সেটা কিন্তু আপনার নোটিফিকেশনের মাধ্যমে শো করাবে, ঠিক আছে? সেটা কোথা থেকে, হোয়াইট স্টুডিও অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এগুলো চালু করতে হবে। আপনার যদি সাবস্ক্রাইবার বাড়ে সেক্ষেত্রে কিন্তু আপনার শো করবে যে আপনার অমুক সাবস্ক্রাইব করেছে, সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে অ্যানালাইটিক্স সেকশন এটা অন করতে হবে। যদি আপনার সাবস্ক্রাইবার বেড়ে সাপোজ একটা ধাপ বা একটা পর্যায়ে গেল, সাপোজ আপনার 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হলো, তো সেটা জন্য আপনাকে একটা অ্যাচিভমেন্ট দেবে ইউটিউব থেকে। তো সেটার জন্য এই যে আপনাকে এটাকে অবশ্যই অন করতে হবে। অন না করলে আপনি কখনো এটা নোটিফিকেশন পাবেন না। তারপরে দেখেন পলিসি। আপনি যদি ইউটিউবের পলিসি সম্পর্কে জানতে চান অবশ্যই আপনাকে এই পলিসিটা এটাকে অন করে রাখতে হবে। তাহলে কিন্তু বিভিন্ন পলিসি আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে জানানো হবে। তারপরে দেখেন আর্ন সেকশন, এই যে এই বাটনটি আপনাকে অন করে রাখতে হবে। যদি আপনার ইউটিউব থেকে ইনকাম হয়, আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে আপনার যদি কোনো ইস্যু হয় বা কোনো নতুন কোনো আপডেট আসে সেগুলো সম্পর্কে আপনি সব নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন। তো নোটিফিকেশনের মাধ্যমে কীভাবে আমরা জানি আমি দেখাচ্ছি। এখান থেকে এখান থেকে কেটে দিলাম, ব্যাক করলাম। এই যে দেখেন একটা অপশন পেয়ে যাবেন যে নোটিফিকেশন। আমরা যদি এখানে ক্লিক করি, এই যে দেখেন আমাকে যে নোটিফিকেশনগুলো করাইছে, এই যে উইকলি রিসিপশন, এই যে দেখেন। তারপরে দেখেন যে এই যে আরেকটা অপশন যে নিউ ভিউয়ার্স, ম্যাট্রিক অর বুস্ট কন্টেন্ট, সরি আমি এই যে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন এই যে মেসেজগুলো বান্ড, এই যে নোটিফিকেশনগুলো আমাকে দিয়েছে, এগুলো কিন্তু আমার এগুলো অন করা আছে বলে আমি পেয়েছি। আর যদি অন না করা থাকতো এগুলো কিন্তু আমার এখানে শো করতো না। এই যে অ্যানালাইটিক সেকশন দেখেন, এই যে নিউজ সেকশন, এগুলো কিন্তু আমার এখানে দেখেন অ্যাড হয়েছে। যে অ্যানালাইটিকে দেখেন অ্যানালাইটিক করার অপশনটি রয়েছে, অ্যানালাইটিক সেকশনটা আমার অন করা আছে, যার ফলে অ্যানালাইটিক সেকশনে এই নোটিফিকেশনগুলো আমি পেয়েছি। তারপরে দেখেন যে নিউজ, আমি যদি নিউজ সেকশনে ক্লিক করি, যে দেখেন আমাকে কিন্তু একটা নিউজ করা হয়েছে, এই যে। তো অবশ্যই আপনাকে এগুলো চালু করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কেন আপনারা চালু করবেন। তো এখান থেকে আমি সেটিংয়ে আবারও চলে গেলাম। তো প্রথম গেল যে পুশ নোটিফিকেশন, অবশ্যই যেগুলো চালু করতে হবে আমি দেখিয়ে দিলাম সেগুলো চালু করবেন। তারপরে রয়েছে দেখেন যে অডিয়েন্স, এখান থেকে আপনাকে দেখতে হবে যে অডিয়েন্সে আপনার সব কিছু ঠিকঠাক আছে কিনা। দেখেন আমার রয়েছে যে নো আই অলমোস্ট নেভার আপলোড কন্টেন্ট দিস মেড ফর কিড। দেখেন ভোগেরটা আমার চালু করা আছে, ঠিক আছে, মাঝখানেরটা। আপনার যদি কন্টেন্টটা বাচ্চাদের জন্য না হয় তাহলে অবশ্যই মাঝখানেরটা আপনাকে সিলেক্ট করতে হবে। যদি বাচ্চাদের জন্য হয় তাহলে উপরেরটা সিলেক্ট করতে হবে, ইয়েস আই মোস্টলি আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর কিড। আর নিচেরটা দেখেন আই ওয়ান্ট টু রিভিউ ফর সেটিং ফর এভরি ভিডিও। আপনি যদি আপনার ভিডিও থেকে এটাকে সিলেক্ট করতে চান তাহলে নিচেরটা সিলেক্ট করতে পারেন। তো এখান থেকে আমি মাঝখানেরটা চালু করে দিয়েছি, আমার ভিডিওটা বাচ্চাদের জন্য না। তারপরে দেখেন আরেকটা অপশন পেয়ে যাবেন যে কান্ট্রি অফ রেসিডেন্ট। এখানে অবশ্যই আপনার যে কান্ট্রি সেটা আপনি সিলেক্ট করবেন। দেখেন আমার কান্ট্রি বাংলাদেশ, আমি এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করেছি। তো আপনার যদি ইন্ডিয়া হয় ইন্ডিয়া সিলেক্ট করবেন, আদার্স কোনো বাইরের কান্ট্রি হলে সেটা আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে। তারপরে দেখেন যে পারমিশনটা কি, আমি যদি পারমিশনে ক্লিক করি, তো এখান থেকে দেখেন এই যে অনারশিপ, আমার চ্যানেলের অনার বর্তমানে আমি কিন্তু এখানে রয়েছি, দেখেন এই যে অনার। তো আপনি যদি আপনার চ্যানেলের অনারশিপ বা অ্যাডমিন বা আপনার চ্যানেলে হ্যান্ডেল করবে এমন কোনো লোককে আপনি যদি অনার বা অ্যাডমিন হিসাবে যদি আপনি
সেট করতে চান সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনি সেটা দিতে পারবেন, কিন্তু তার জন্য অবশ্যই আপনার সাবস্ক্রাইবার চ্যানেলটা অনেক বড় হতে হবে, ঠিক আছে। অনেকে আছে যারা চ্যানেল অনেক বড় করে ফেলে, নিজে কিন্তু একটা চ্যানেল প্রপারলি চালাতে পারে না, বিভিন্ন মানুষের দরকার হয়, ঠিক আছে, তারা কিন্তু চ্যানেলটাকে কন্ট্রোল করে, সেক্ষেত্রে কিন্তু এই যে পারমিশন বা যে অনারশিপ সেটা কিন্তু তারা চালু করে। তো এখান থেকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটার কাজ কী। তারপরে দেখেন যে কন্টেন্ট, এখানে দেখেন যে ক্লিপ রয়েছে, ক্লিপ ভিউয়ার্স ক্যান ক্লিপ অ্যান্ড শেয়ার মাই ভিডিওস। অর্থাৎ আপনি যদি এই সেটিংটিকে যেখান থেকে এটাকে যদি অন না করেন তাহলে কী হবে, আপনার ভিডিও কেউ ব্যবহার করতে পারবে না। অনেকে কিন্তু টিকটকে ব্যবহার করে বিভিন্ন ভিডিওর ক্লিপ, অনেকে শর্ট রিমিক্সে ব্যবহার করে। আপনি এটাকে চালু করলে কী হবে, সেটা শর্ট রিমিক্স টিকটক বিভিন্ন প্ল্যাটফর্মে ইউটিউবে ব্যবহার করতে পারবে। তারপরে দেখেন যে সেন্সর অটো ক্যাপশন, এটা আপনার দেখেন অফ করা আছে। আপনি যদি এটা অন করেন তাহলে কিন্তু আপনি যে অটো ক্যাপশন, আপনি যে কথাগুলো বলবেন সেগুলো কিন্তু বাংলা লেখা অর্থাৎ নিচের দিকে কিন্তু শো করবে। তারপরে দেখেন যে আর্ন সেকশন, দেখেন কারেন্সি আমার অ্যাড করা রয়েছে ইউএসডিটি বা ইউএস ডলার, এটা কিন্তু আমি ইউএসডিতে সেট করে রেখেছি। আপনার যদি বাংলাদেশি টাকাতে সেট করতে হয় আপনি সেট করতে পারেন, এর উপরে ক্লিক করে দেবেন। তারপরে যেখান থেকে দেখতে পাচ্ছেন বিভিন্ন সেটিং, যে এখান থেকে আমি সেট করে রেখেছি ইউএসডিটি। তো বন্ধুরা আমাদের প্রথম সেটিংটা কমপ্লিট হয়ে গেল। তো 2 নম্বর সেটিংটা করার জন্য এখান থেকে দেখেন একটা পেন্সিলের মতো আইকন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন যে হোম ট্যাব, আপনি এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে দেখেন যে ফরের নিচে একটা অপশন পেয়ে যাবেন যে মোর সেটিং, এখানে আপনারা ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখান থেকে দেখেন 3টা অপশন রয়েছে ভিডিওস, শর্ট, লাইভ স্ট্রিম। তো আপনি কখনো ভিডিও আপলোড করতে পারবেন না, শর্ট আপলোড করতে পারবেন না, লাইভ স্ট্রিম করতে পারবেন না, অবশ্যই 3টা আপনাকে অন করতে হবে। তারপরে দেখেন যে অল কন্টেন্ট রিকমেন্ডেড, অর্থাৎ আপনার যে হোম ট্যাব সেখানে কিন্তু আপনার বিভিন্ন কন্টেন্ট রিকমেন্ড করবে, ঠিক আছে। তো অবশ্যই আপনাকে এটাকে চালু করতে হবে। তো বন্ধুরা তারপর আপনারা নিচের দিকে দেখেন সেভ অপশন, এখানে ক্লিক করে দেবেন। এটা এই যে সেটিংগুলো আপনি করবেন সেগুলো সেভ হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই 2টা সেটিং, যে 2টা সেটিং আমি আপনাদেরকে দেখালাম, এই 2টা সেটিং যদি কারোর না করা থাকে অবশ্যই আপনারা দেখে নেবেন যে আপনাদের করা আছে কি না। যদি না করা থাকে অবশ্যই আপনাকে করতে হবে, না করলে কিন্তু আপনি সঠিকভাবে আপনার ইউটিউব চ্যানেলটাকে চালাতে পারবেন না, ইউটিউব চ্যানেলে ভিডিওতে ভিউজ আনতে পারবেন না। আপনার যদি কান্ট্রি হয় বাংলাদেশ, আপনি যদি সিলেক্ট করে রাখেন ইন্ডিয়া বা আদার্স কোনো কান্ট্রি সিলেক্ট করে রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা সঠিক অডিয়েন্সের কাছে বা সঠিক মানুষের কাছে পৌঁছাবে না, কারণ আপনার ভিডিওর ভাষা হচ্ছে বাংলা। আপনাকে অবশ্যই বাংলাদেশটা সিলেক্ট করতে হবে, সেক্ষেত্রে বাংলাদেশের মানুষের মাঝে আপনার ভিডিওটি ছড়িয়ে দিবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।